হ্যালো ফ্রেন্ডস, আবার নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। ক্রমটনের 12+12 কয়েল, হাই স্পিড কয়েলগুলো, এগুলো 12+12 কয়েল আছে, এগুলো হাই স্পিড কয়েল। এটা কয়েল ওয়াইন্ডিং করব, সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এখানে নিয়ে নিচ্ছি আমরা 35 নম্বর ওয়্যার গেজ, কেননা এটা 35 তারে কয়েল ওয়াইন্ডিং করব 12 কয়েলেরগুলো। আর আমরা সমস্ত রকম যেগুলো কয়েলগুলো করে থাকি, ফিনিশিং করার পরে এরকম আসে। এবার আজকে দেখব এই 12+12 কয়েলগুলো ওয়াইন্ডিং করে। এই দুটো নিয়ে নিচ্ছি, একটা ক্রমটন আর একটা এমনি হ্যাভেলস আছে, তা সেটা আমরা কয়েল ওয়াইন্ডিং করব। আর এর ডেটাটা কী আছে বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আর আমরা এখানে নিয়ে নিচ্ছি 35 নম্বর ওয়্যার গেজ, আর এটা 12 কয়েল চালাবো। সম্পূর্ণ দেখো, এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা হবে। এর ডেটাটা আমি দিয়ে দিচ্ছি, আর এর ডেটাটা দিয়ে দিচ্ছি। ভিডিওর শেষে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করবে কে কোথা থেকে দেখছো। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে যাবে। চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তাহলে আমরা এখানে একটা পেপার ভরে নিয়েছি, স্টার্টিং কয়েল চালিয়েছি, আর এখানে হচ্ছে রানিং কয়েল চালাবো বলে রেডি করে নিয়েছি। আর এই যে ভেতরের পেপারটা দিয়েছি, এটাকে আমরা পেপারটাকে তৈরি করে নিয়েছি। আর এখানে আমরা ভরবো 14-28। চলো মেশিনটা দেখে আসি কীভাবে সেটিং করেছিলাম। মেশিনের এখানে ডেটাটা দেখো, আমি 350 টানটা সেট করেছি, এখানে আসছে 397। আমি 390 দেওয়ার চেষ্টা করেছি, 390, 300, 410 দেবো। তাহলে স্টার্টিং কয়েলে আমি দিলাম 397 আসছে। এটাতে আমি রানিং কয়েলে যখন দেব তখন হচ্ছে 410। তাহলে 390 আর 410, 35 নম্বর ওয়্যার গেজ। আর এটা 12 কয়েলের ডাইস। এই সেটিংটা তোমরা যদি ঠিকঠাকভাবে করতে পারো তাহলে যে কোনো কয়েল চালানো খুবই মানে ইজিলি, কোনো অসুবিধা হবে না। চলো কথা না বাড়িয়ে কীভাবে সেটিং করছি আর কীভাবে কয়েলটা ওয়াইন্ডিং করছি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখাবো, দেখতে থাকো। তাহলে এটা যে আমাদের পেপার ভরা কমপ্লিট, তাহলে এটাকে আমরা সাইড করে রেখে দিলাম। এখন এটাতে পেপার ভরে নেব 14-28। পেপারটা কিভাবে ভরছি, এই উল্টো দিকে এইভাবে ভাঁজ দিয়ে এই পুশ করে দিচ্ছি, ঠিক আছে। আমার কাজের দিকে লক্ষ্য রাখো, আর আমি যতটা পারি ইনফরমেশান দিতে থাকবো। ইনফরমেশান দিলে কি হবে, তোমাদের কাজ করা অনেক সুবিধা হবে। কাজের আপডেটগুলো আমি দিতে থাকবো আর কাজ করতে থাকবো। পেপার ভরা সম্পূর্ণ কমপ্লিট। এবার ডাইসটা কিভাবে সেটিং করছি তাও দেখাচ্ছি তোমাদের। ডাইসটা নিয়ে নিলাম, এটা হচ্ছে রানিং কয়েলের ডাইস। এখানে দেখে নেব একটু টাইট হচ্ছে, তার জন্য আমি কি করব, এখান থেকে সাইড দিয়ে স্ক্রুগুলো। এই ডাইসের সেটিংটা কিন্তু মেন, ডাইসের সেটিংটা অনেকে জানে না বা অনেকে দেখায় না। আমি তোমাদেরকে দেখাচ্ছি ফেস টু ফেস, যে এই যে একটা ফিল্ম পেপার, এটাকে আমি এখানে ঢুকিয়ে দেবো। তাহলে এটা যদি আমি এখানে দিই তাহলে এটা কি ফায়দা হবে, তাহলে এই যে পাতলা মালটা এটাকে চালিয়ে দিতে পারবো। দেখো, কাজ করার আগে বুঝতে হবে যে কোন জিনিসটা কিভাবে সেটিং করতে হবে, কিভাবে কয়েল করতে হবে, সম্পূর্ণ বিস্তারিত জানতে হবে। তাহলে যে এই আমি কথা বলতে বলতে যে এই সেটিংটা করলাম, দেখো এটা একটু ইজি রাখবো। একটু ইজি রাখলে তাহলে কি হবে, যে আমি যখন এখানে চিপটা করব তখন কিন্তু আমার অনেক ভালো হবে। চলো এখন মেশিনে লাগিয়ে তোমাদেরকে একটা জিনিস দেখায়। এই যে সেটিংটা, এইটা কিন্তু হালকা গ্যাপ থাকবে। এই দেখছো ওপরটা একটু বেশি গ্যাপ রাখলে কিন্তু হবে না। এই নিচেরটা দেখো পারফেক্ট গ্যাপ আসছে, ওপরটা একটু বেশি আছে। তার জন্য আমরা কী করবো, এই নাটটাকে লুজ করে একটু হালকা নামিয়ে দেবো। নামিয়ে দিলাম, এবার এখানে আমরা টাইট দিয়ে দেবো। এবার আমরা নাটটাকে টাইট দেবো, এই সাইডে নাটটাকেও টাইট দিয়ে দেবো। তাহলে সেটিংটা আমাদের মেশিনে যদি ঠিকঠাক থাকে তাহলে আর কোনো অসুবিধা নেই। এবার দেখো ওই যে গ্যাপটা হালকা,
নিচের গ্যাপটা দেখো হালকা, তাহলে ওই যে গ্যাপটা রয়েছে পারফেক্ট গ্যাপ রয়েছে। চলো এখন এবার মেশিনে আমরাকে টানটাকে ডিসমিস করব, 0 করে দিলাম। এখানে আমার আছে 350 স্টার্টিংয়ের টান, তার তুলনায় আমি এখানে 20 টান এক্সট্রা করে দেবো, 370 করে দিলাম। এখন রিডিংয়ে কত আসে চলো দেখা যাক। কয়েল চালু করে দিয়েছি, চলো মেশিনের রিডিংটা কত আসছে দেখতে পাচ্ছ 412। তাহলে আমি কি বললাম 390 আর 410 বলেছি, 12 আসছে, কোনো অসুবিধা নেই। তাহলে স্টার্টিং কয়েলে আমরা দিলাম কত 390, আর এখানে বাইরের কয়েলে রানিং কয়েলে দিলাম 410। এটা হচ্ছে ক্রমটনের 12+12 কয়েল ডেটা। চলো কথা না বাড়িয়ে ফটাফট কয়েলগুলো চালাতে থাকি। এদিকে রিডিং হচ্ছে, এই যে প্রতি কয়েলগুলো আমাদের যখন চলছে তখন কিন্তু মেশিন এদিকে এসে থামছে বা এখানে এসে থামছে, যেখানেই থামুক এটা কি করবে, এই যে ডাইরেকশানের তার, আমরা যেটা বলি ডাইরেকশানের তার, এই তারটাকে এইভাবে এই দিক থেকে টেনে নেব একটু হালকা করে। ঠিক আছে, তোমাদেরকে দেখায় এইভাবে একটু হালকা টেনে নেব, নিয়ে লুজ করে নেব। নিয়ে এবার কি করব, আমরা কয়েলটা এবার এইভাবে চেঞ্জ করব, নিয়ে কি করব এইভাবে চেঞ্জ করলাম, এটা চেঞ্জ করলাম, আর এই ডাইরেকশানের তারটা লুজ রইল। ঠিক আছে, এবার আরেকটা সেটিং দেখায় তোমাদের। এই যে হলো এটা আমাদের টেনশান পুলি, এইটা কিন্তু টাইটটা এমনভাবে দিতে হবে যে এখানে তারটা টান টানভাবে আসে, তাহলে কিন্তু এত সুন্দর সুন্দর কয়েল হবে। যদি এখানে যদি আমার লুজ থাকে তাহলে কিন্তু আমার কয়েলটা এখানে চেন হয়ে যাবে, কয়েলটা ভালো হবে না, এই কয়েলটা তখন ভালো হবে না। এত সুন্দর সুন্দর কয়েল হবে ওই টেনশান পুলির জন্য। চলো কথা না বাড়িয়ে সুইচ মারা যাক। এবার আমরা কি করব, ফার্স্ট বাটনটা টিপে দেবো। তাহলে ডাইরেকশানের তারটা লুজ করে নিলে কি হবে, ওখানে পারফেক্টভাবে ওর মধ্যে ঢুকে যাবে। আর যদি ডাইরেকশানের তারটা না যদি আমরা ধরি তাহলে কিন্তু তারটা ঠিকঠাকভাবে পড়বে না। চলো কয়েলটা এখন নামিয়ে নিয়ে চলে এসেছি। এবার এই কয়েলটাকে আমরা ফিনিশিং করব, কিভাবে করছি সম্পূর্ণ দেখাচ্ছি। এবার যে বলি, আমি যেটা প্রতিবারে বলে থাকি যে এই যে তারগুলো যে লম্বা আমরা ফার্স্ট লুপের তার বা লাস্ট লুপের তার, এটা কি করব, ফার্স্ট লুপের তারটা এইভাবে 2-3 পাক এই লিমিট রেখে, এতটুকু আমি বড় রাখলাম, 2-3 পাক ফলস ঘুরিয়ে নেব। এরকম কিন্তু কেউ শেখাবে না, তাই ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা। এবার চিপ করার সময় কি করব, এইভাবে একটু তারটাকে সাইড করে নেব, নিলে কি হবে পারফেক্টভাবে সুন্দরভাবে চিপটা চলে যাবে ওদিকে। ঠিক আছে, তাহলে চিপ করার নিয়মটা জানতে হবে, এইভাবে চিপ করলে খুব সুন্দরভাবে চিপ করতে হবে, তাহলে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, এবার কী করবো, আমরা এরকমভাবে পেপার নিয়ে নেবো, 13, 28, 14, 28 এই কেটে দিলাম, দিয়ে একটু এইভাবে ডবল ভাঁজ করে দিলাম, দিয়ে যে দুটো যে লুপ উঠেছে সেপারেটটা অ্যাকচুয়ালি এটাকে সেপারেট বলা হয়, সেপারেট দিয়ে দিলাম। সেপারেট দিলে কি হয়, কয়েলটা শর্ট হয় না। যে কয়েলটা রোটেশন হয়তো এইভাবে রোটেশন হয়, এক সাইড থেকে ঘুরে ঘুরে আসে, সেই জন্য করে সেপারেট কিন্তু অবশ্যই দেবে, তাহলে কয়েল শর্ট হবে না। এখনও যারা লাইক করোনি প্লিজ লাইক করে দেবে, লাইক করলে ভিডিও বানাতে খুবই ভালো লাগে, আর তোমাদের সহযোগিতায় আগামী দিন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আর বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দেবে, একে অপরকে শেয়ার করে দেবে, তাহলে সবাই শিখতে পারবে।
বেকার জীবনটাকে অনেকে কাজে লাগাতে পারবে। তাহলে লুকটা আমরা, এটা রানিং স্টার্টিং, লালটা প্লেন ক্যাপাসিটার, নীলটা হলুদটা ক্যাপাসিটার ভায়া লাইন। হ্যাঁ, এবার যদি মনে করো অনেকে বলছে যে এর ডেটাটা হয়তো ভালো না, তো তাদেরকে আমি প্রমাণ করে দিচ্ছি। এই দেখো কত সুন্দর ম্যাগনেট হয়েছে, দেখো নিশ্চয়ই শুনতে পাচ্ছ যে কত সুন্দর ম্যাগনেট। তা এই ডেটাটা তোমরা ব্যবহার করতে পারো, খুবই সুন্দর। এটা ক্রমটন হ্যাভেলসের 12+12 কয়েল। ডেটাটা আরেকবার বলে দিচ্ছি, স্টার্টিং কয়েলে 390 আর রানিং কয়েলে 410, 35 ওয়্যার গেজ। খুবই সুন্দর ডেটা, এই ডেটাটা ব্যবহার করতে পারো, খুব সুন্দরভাবে ফ্যান ঝড়ের গতি ঘুরবে। টিউটা, হ্যাঁ টিউটা অনেকে কী করে একই সমানভাবে কাটে না, একটু হেরফের করে কাটবে, তাহলে কি হয় যে টিউটাকে এই মাথাটা সমান আসে, সমানভাবে আসবে। তাহলে আমি যে তোমাদের সামনে যে লুকটা করছি, এখানে তো কোনো লুকোচুরির কোনো কথা না, সব ফেস টু ফেস কাজ হচ্ছে। হ্যাঁ, এবার আমরা দেখাই। তাহলে এরকম সুন্দর সুন্দর কয়েলের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কেন বাজিয়ে দেবেন, যে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে আর একে অপরকে শেয়ার করে দেবে। এটা ক্রমটনের, এটা হ্যাভেলসের, সেম টান, সেম গেজ, সেম ডেটা, 12+12 কয়েল। স্টার্টিং কয়েলে 390, রানিং কয়েলে 410, 35 ওয়্যার গেজ। চলো, এই ছিল আজকের ভিডিও। আবার আসবো নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে।